এখানে এসে আপনারা থাকতে পারবেন একদম নদীর পাড়ে। আর এই হোমস্টে রুমগুলো এই জায়গায় দেখতে পাচ্ছেন, কটেজগুলো বড় সাইজের দুটো কটেজ, একটা রেডি আছে, একটা কিন্তু এখনো কাজ চলছে। আর এদিকেও কিন্তু পাশাপাশি দুটো কটেজ রয়েছে। খুব সুন্দর হবে একটা সাজানো গোছানো হোমস্টে। আপনারা চাইলে তাবাকুশিতে এসে এখানে স্টে করতে পারবেন। মিরিকের খুব কাছে সুন্দর এক অফবিট গ্রাম তাবাকুশি, যার উচ্চতা 3600 ফিট। মিরিক থেকে তাবাকুশির দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এই গ্রামের বুকে বয়ে চলেছে রাংভাং নদী, আর এই নদীকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে অনেক সুন্দর সুন্দর হোমস্টে। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পুরো তাবাকুশি গ্রামটা ঘুরে দেখাবো। আমরা এখন চলে এসেছি তাবাকুশিতে। আমার পিছনে যে তাবাকুশির নদী, রাংভাং নদী বয়ে চলেছে নিচের দিকে। এখন আপনাদের আমি পুরো তাবাকুশিটা ঘুরে দেখাবো। এছাড়াও এখানে থাকার কি কি জায়গা রয়েছে সমস্ত কিছু দেখাবো। ওইদিকে দেখুন, নদীর ওই পার থেকে একটা গাড়ি আসছে এই পারে, ওইদিকে কিন্তু হোমস্টে রয়েছে থাকার। আর ওই হোমস্টেতে যাওয়ার জন্য কিন্তু এই নদী দিয়েই যেতে হবে যদি গাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। দেখুন, নদী পার করে কিন্তু গাড়ি এপারে আসছে, এছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা নেই। ওইদিকে একটা ব্রিজ রয়েছে, সেটা পায়ে হাঁটার। গাড়ি দিয়ে যেতে হলে কিন্তু এইভাবে নদীর উপর দিয়েই যেতে হবে। এই হচ্ছে রাংভাং নদী, আর নদীর ওই পারেও হোমস্টে রয়েছে। আসুন দেখি। এই যে দেখুন, নদী পার করে গাড়িটা এদিক দিয়ে উঠে গেল। রাংভাং নদীর পারে হাঁটছি এখন। আর এই তাবাকুশি কিন্তু এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। নদীর দুই সাইডেই প্রচুর হোমস্টে রয়েছে, অনেক বাড়ি রয়েছে। এই হচ্ছে রাংভাং নদী, আর তার উপরে খুব সুন্দর একটা ব্রিজ। আসুন একটু নদীর দিকে যাই। এই হচ্ছে রাংভাং নদী। তো একেবারে নিচে নেমে গেছি আমরা। এই হচ্ছে রাংভাং নদী, তার পাশেই দাঁড়িয়ে রয়েছি। দেখুন রাংভাং নদী কি সুন্দরভাবে বয়ে চলেছে তার নিজস্ব গতি ধারায়। আর এরকম জায়গায় আসলে না অনেকটাই সময় কেটে যায়। এরকম নদীর পাড় বসে আপনাদের অনেকটা সময় কেটে যাবে অনায়াসে। সুন্দরভাবে নদী বয়ে চলেছে, তার আওয়াজ শুনতে শুনতে কিন্তু এখানে আপনারা প্রিয়জনদের সাথে অনেকটাই সময় কাটাতে পারবেন, ফ্যামিলি নিয়ে অনেকটা সময় কাটাতে পারবেন। জল কিন্তু ভীষণ ঠান্ডা, মার্চ মাস এখন, তাই কিন্তু এখন জলের পরিমাণ কম। বর্ষাকালে আসলে না এই নদী পুরো জলে থই থই করে একেবারে। রাংভাং নদী এই তাবাকুশি গ্রামটার সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আপনারা এসে স্নান করতে পারবেন। এখন অল্প পরিমাণে জল রয়েছে, যদি আমরা সাথে গামছা বা টাওয়াল নিয়ে আসতাম অবশ্যই কিন্তু স্নান করতাম এখন, তবে তার উপায় নেই। চলুন বাকি গ্রামটা আপনাদের এবার ঘুরিয়ে দেখাই। দেখুন এদিকে খুব সুন্দর একটা বাঁশের ব্রিজ করে দেওয়া আছে নদীর এপার ওপার হওয়ার জন্য। বর্ষাকালে কিন্তু এই জলটা পুরোটাই রাস্তায় ভরে যায়। রাস্তা বলতে এই রাস্তাটা তো নদীর উপরেই। এখন জলের পরিমাণ কম, যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু পুরোটা জলে থই থই করে। তখন কিন্তু এখানকার লোকেরা পারাপার করার জন্য এই বাঁশের মাচাটাকে বা বাঁশের ব্রিজটাকে ব্যবহার করে থাকে। আর নদীর ওপারে রয়েছে একটি হোমস্টে, এদিকেও মনে হচ্ছে হোমস্টে রয়েছে। চলুন দেখি, এদিকে এগিয়ে যাই। তাবাকুশির পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। পাহাড়ের পাশাপাশি যদি পাহাড়ি নদীকেও আমরা পেয়ে যাই না, তাহলে আমাদের ট্যুরটা অনেক পরিমাণে সফল হয়ে যায়। দেখুন আমার পিছনে পুরো রাংভাং নদী, আর তার সামনেই একটা হোমস্টে, এইদিকে আরেকটা হোমস্টে। অসাধারণ এক জায়গা। ওই যে হোমস্টেটা রয়েছে, ওই হোমস্টেতে যেতে গেলে কিন্তু এই নদীর উপর দিয়েই যেতে হবে। যে মাচাটা দেখালাম সেটা দিয়ে তো আপনারা যেতে পারবেনই, চাইলে এখন যে পরিমাণে জল রয়েছে নদীর উপর দিয়েও কিন্তু হেঁটে হেঁটে যেতে পারবেন। গাড়ি দিয়ে যেতে গেলেও কিন্তু এই নদীর উপর দিয়েই যেতে হবে। ওইদিকে রাস্তা রয়েছে, গাড়িগুলোও কিন্তু এদিক দিয়েই পারাপার হচ্ছে। আর এখানকার বেশিরভাগ হোমস্টে কিন্তু একেবারে নদীর ধারে, নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। দেখুন এই হচ্ছে হোমস্টে, আর এই হচ্ছে নদী। হোমস্টে থেকে সারাদিন আপনারা উপরে ব্যালকনিতে বসে রুমে থেকে নদী গর্জন, নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একদম হোমস্টে থেকে বেরিয়েই সাথেই কিন্তু নদী রয়েছে। আর চাইলে আপনারা নদীর উপরে এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন, খেলতে পারবেন, স্নানও করতে পারবেন। এখন যে পরিমাণে জল রয়েছে, একদম নিরিবিলিতে অফবিট একটি জায়গা। তাবাকুশি মিরিকের খুব কাছেই রয়েছে এটি, আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। আর এখানে কিন্তু শহরের কোনো কোলাহল নেই, কোলাহল রয়েছে বয়ে যাওয়া জলের। জলের পরিমাণ এখন কম, তো চলুন আমরা একটু ওই পার যাবো, নদীর ওই পার। এটা কিন্তু নদী, এভাবেই কিন্তু পার হতে হবে। বড় বড় পাথর ফেলা রয়েছে,
এখন জল কম তো, তাই অনায়াসেই হেঁটে পার হয়ে যাওয়া যাবে। চলুন দেখি নদীর ওই পারে গিয়ে ওইদিকে হোমস্টে কেমন রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। ধীরে ধীরে যা, সাবধানে সাবধানে, স্লিপ করবে কিন্তু। সমান জায়গায় পা দে, সমান জায়গায়। এই জাস্ট নদী পার করে ফেললাম। এরকম পাথর দেওয়া রয়েছে আর এই দিক দিয়ে গাড়ি পারাপার হয়। এইদিকে রয়েছে একদম ঠিক নদীর এই পারে আরেকটি হোমস্টে। আর এই হোমস্টের পাশেই কিন্তু উঁচু উঁচু পাহাড়গুলোতে চা চাষ করা হচ্ছে। আর এখানে এপারের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এই রকমের। সামনে ওইদিকে রয়েছে হোমস্টেগুলো। এদিকে কিন্তু অনেক হোমস্টের কাজ চলছে। এদিকে একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে। আর এপারে রয়েছে যে আপনাদের ব্রিজটা দেখালাম বাঁশের, সেটাতে এখন চড়বো আমরা। এখন বাঁশের ব্রিজে চড়বো। এই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা নদীর ওপারে যাব এখন। এই দেখুন, এই হচ্ছে রাংভাং নদী আর এই হচ্ছে বাঁশের ছোট্ট সরু ব্রিজ। তার উপরে রয়েছি। ব্রিজটা কিন্তু দুলছে, তবে এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে। এই যে বাঁশের ব্রিজটা চিকন সরু, তার উপরে নদীর উপরে দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ ফিল হচ্ছে, জাস্ট অসাধারণ। দেখুন উপর থেকে একবার চারিদিকের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। আমরা তো এবারে তাবাকশিতে থাকবো না, আমরা সুখিয়া থেকে সাইট সিন হিসাবে তাবাকশি ঘুরতে এসেছি। কিন্তু তাবাকশিতে আপনারা এসে থাকবেন কোথায়, তার জন্য কিন্তু বেশ কয়েকটি হোমস্টে আপনাদের ঘুরে দেখাবো। আর সবগুলো কিন্তু নদীর পাড়ে। এই পিছনে হচ্ছে আমার নদী, আর এদিকে কিন্তু একটা হোমস্টে। এখানে এসে আপনারা থাকতে পারবেন একদম নদীর পাড়ে। আর এই হোমস্টে রুমগুলো এই জায়গায় দেখতে পাচ্ছেন, কটেজগুলো বড় সাইজের দুটো কটেজ, একটা রেডি আছে, একটা কিন্তু এখনো কাজ চলছে। আর এদিকেও কিন্তু পাশাপাশি দুটো কটেজ রয়েছে। খুব সুন্দর হবে একটা সাজানো গোছানো হোমস্টে। আপনারা চাইলে তাবাকশিতে এসে এখানে স্টে করতে পারবেন। দেখুন কি সুন্দর হোমস্টে, স্ট্রাকচারগুলো শুধু দেখুন। এই হোমস্টে আর এই হচ্ছে নদী, ওয়ালটার পরেই। হোমস্টের সামনে কতটা সুন্দর জায়গা দেখুন, খুব সুন্দর পার্কের মতো করা, ডেকোরেশন করা রয়েছে, অনেক সিটিং পজিশন রয়েছে। এইদিকেও সিটিং পজিশন রয়েছে, এদিকে বসে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন। এইদিকে ডাইনিং, আর এদিকে ওনাদের নিজস্ব রুম আর গেস্টদের রুম সব এই সাইডে দেখুন। দেখুন এটা হচ্ছে ওনাদের সিটিং পজিশন। আর এই সাইডটা খেলার অনেকটা জায়গা রয়েছে বাচ্চাদের। এদিকে ফুল গাছ রয়েছে, এদিকেও বিভিন্ন ফুল গাছ। আর এখানে খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণার মতো করে দেওয়া রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ লাগছে। দেখুন এই জায়গাটা দারুণ, কিন্তু মাছও হয়তো রয়েছে এখানে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। আর এইদিকে দোলনা রয়েছে, এইদিকে বসার জায়গা রয়েছে, চেয়ার টেবিল আছে। আর ঠিক এর পাড়েই রয়েছে নদীটা। এই হোমস্টের নাম হচ্ছে ইয়াকথুম্বা হোমস্টে। আপনারা চাইলে অবশ্যই একবার এই হোমস্টেতে আসতে পারেন। ইয়াকথুম্বা হোমস্টে পুরোটাই আপনাদের ঘুরে দেখালাম। তাবাকশিতে একদম নদী লাগোয়া এই ইয়াকথুম্বা হোমস্টে আপনাদের ঘুরে দেখালাম। এবার চলুন এরই পাশে আরেকটা হোমস্টে রয়েছে, সেটাও আপনাদের একটু সংক্ষেপে দেখিয়ে দিই। ঠিক তার পাশেই রয়েছে আরও একটি হোমস্টে, এই সাইডে একটু উপর দিকে। চলুন সেদিকে যাই। দেখুন শুধু হোমস্টের বাইরেটা কত সুন্দর, বাঁশ দিয়ে গেট করে দিয়েছে এদিকে। এই সাইডে রয়েছে হোমস্টেটা। হোমস্টের সামনেটা দেখুন, পুরো সবুজে সবুজ, কত রকমের গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফুল গাছ, ঝাউ গাছ, বিভিন্ন রকমের পাহাড়ি অর্কিড গাছ, অনেক কিছুই রয়েছে। আচ্ছা, এই হোমস্টেটা কিন্তু পুরোপুরি চালু হয়নি এখনো, কাজ চলছে, অনেকটাই কাজ হয়ে গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে। এটা হয়তো 3-4 মাসের মধ্যে এটাও হোমস্টে চালু হয়ে যাবে। পুরোপুরি এটা কমপ্লিট হয়নি, তারপর আপনাদের হোমস্টের চারিদিকের অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দিচ্ছি আমি।